আপনাকে আমি কেন যেন একটু দুর্বল দেখছি, আপনার মনটা বাড়ে না কেন, আপনি আর দানের হাতটা আপনার প্রশস্ত হয় না কেন? আপনি তো ভালোভাবে জানেন জামিয়া সালাফিয়া এদেশের একটা ভালো মানের প্রতিষ্ঠান। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায়, মুখে আছি, মিডিয়াতে আছি, কলমে আছি, দিন রাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য। অতএব দেশের এই সর্ববৃহৎ প্রতিষ্ঠান, দলমুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদাত মুক্ত প্রতিষ্ঠান, সর্বোচ্চ প্রতিষ্ঠান আয়তনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, এতিম সংখ্যায় এই প্রতিষ্ঠানকে জীবন বাজি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জান্নাতের আশায় দানের হাত প্রশস্ত করবেন। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা নেমে আসেন আকাশ থেকে। একজন বলেন, আল্লাহ, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। ছেলেটা যখন সামনে যাবে তখন আপনি 10 টাকা দিলেন না, এই পার হয়ে যাবে, এটা আমি পছন্দ করিনি। আপনি জামিয়া সালাফিয়া আসবেন, কিছু টাকা সাথে নিয়ে আসবেন, এটা আপনার উচিত, এটা আপনার কর্তব্য। আমি মনে করি জনগণের পয়সা দিয়ে প্রতিষ্ঠান চলে, বৈদেশিক পয়সা দিয়ে চলে না, সরকারের অনুদানে চলে না, কোনো সংস্থা দিয়ে চলে না। আমার আপনার সাধারণ মানুষের, জনগণের পয়সা দিয়ে চলে। প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ, 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 519 জনের বেশি অসহায় এতিম আছে, যাদের লালন পালন আপনি করেন। 16,000 পত্রিকা বের হয়, প্রেস আছে, বই পুস্তক আছে, সব কিছু আপনার পয়সা দিয়ে চলে। আপনি কেন এই শিরক মুক্ত প্রতিষ্ঠানে, বিদআত মুক্ত প্রতিষ্ঠানে জান্নাত পাওয়ার আশায় দান করবেন না? আপনার মনটা বড় হয় না কেন? সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছে, কথা বলতে পারলে দান করতেন, আমি যদি করি আমার মায়ের নেকি হবে কি? হ্যাঁ হবে, বুখারী মুসলিম। আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি, নসিহত করেননি, আমি আমার আব্বার নামে যদি দান করি আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন না ছোট পাপ আর বড় পাপ, বললেন হ্যাঁ, পাপ মিটে যাবে। আপনি বেঁচে আছেন, ছেলে মেয়ে আপনার আছে, আপনি আপনার বাপের ছেলে মেয়ে ছিলেন, আপনি আপনার বাপের জন্য কতটুকু উপকার করছেন এটা দিয়ে আঁচ করবেন আপনার ছেলে মেয়ের অবস্থা। আপনি আপনার পিতা মাতার জন্য যা করবেন সেটা আপনার হবে।